বাসার সামনে আমরা এখন যাচ্ছি একটু শিক্ষা সফরে। আমাদের সফরের উদ্দেশ্য হচ্ছে লালবাগ কেল্লা। আপনারা আমাদের সাথে থাকুন। এখন আমরা যাচ্ছি নাস্তা করতে। আমরা এখন সিএনজি নিলাম, 300 টাকা ভাড়া ফিক্স হয়েছে। আমরা এখন যাচ্ছি লালবাগ কেল্লা। তো স্টে টিউনড উইথ আস। আমরা মাত্র নাস্তা করলাম, ভিডিও করতে ভুলে গেছিলাম, সো এখন স্টার্ট করলাম। তো ঠিক আছে, দেখা হচ্ছে লালবাগ কেল্লায়। আমরা 300 টাকা ভাড়া দিয়ে সিএনজি করে লালবাগের সামনে একটা পুটকি মারা খেয়ে গেছি। আসলে এটাকে আমরা নিজের গুজ্জ আমরা নিজেরাই মেরেছি। তারপরে আমরা আসার পরে এখন আমরা আমাদের লোকেশন চেঞ্জ করে আসান মঞ্জিলের দিকে আগাচ্ছি। ওইটাও বন্ধ থাকলে একটা বড় সড়ো পুটকি মারা খাই 400 টাকা পালাই চলে যাবে। আমাদের কত খরচ হয়েছে না হয়েছে আমরা সব ডিটেলস আপনাদের বলে দেবো। যা লেখা রাখ পরের এপিসোড। গাইস, আমরা তো কলেজ বাদ দিয়ে এসেছিলাম, এখন ঘড়িতে বাজে 12টা। তো জ্যামটা একটু দেখা যাচ্ছে, আমরা এখানে জ্যামের ভিতরে আটকে আছি। ঢাকা শহরের জ্যাম বলে কথা। তো এখন স্টে টিউনড উইথ আস। আমরা আরেকটু পরে আসান মঞ্জিল ভিজিটে যাব। আসান মঞ্জিলের সামনে যেয়ে আমরা আপনাদের সাথে আবার দেখা করব, কথা বলবো। আমরা এখন আসান মঞ্জিলের ভিতরে হান্দাবো। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছি অনেকগুলো ফলের গাড়ি। এখন বুঝতে পারতেছি না যে আমরা ভিতরে হান্দাইলে কেমন কি খরচ হচ্ছে। কি এখান থেকে টিকিট কাটলাম, তো একটা সুন্দর জিনিস দেখলাম। টিকিটের টোকেন কাউন্টার দেখা, তো টিকিট ইয়াটা কই হয়েছে তুই বল ভাই। তো ওখানে বলা ছিল বিদেশিদের জন্য 500 টাকার টিকিট। তো আমরা হচ্ছে কি একটা সাথে নাইজেরিয়ান নিয়ে আসছি, এই জন্য আমাদের 500 গেছে। এই সাথে একটা হচ্ছে রাশিয়ান ডিলডো আনছি, এটার দাম নিছে 500। অ্যান্ড এই যে তোমাকে দেখা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ইউরোপিয়ান মাইগা, তো ওর জন্য নিছে 500। অ্যান্ড ফাইনালি আমি উগান্ডিয়ান যাওয়ার, তো আমাদের 500, টোটাল 2000 টাকা পড়ছে টিকিট। এখন আমরা ঢুকতে এখানে আসছিলাম পরিদর্শন করতে আসান মঞ্জিল। তো আমরা আজমাইনকে তো নিয়ে এসেছি সাথে, এই যে আজমাইন। সো গাইজ, এটাই ছিল আমাদের আসান মঞ্জিল। অ্যান্ড আই গেস তোমাদের সবার কাছে ভালো লাগছে। অ্যান্ড আই থিঙ্ক আসান মঞ্জিলের ভিতরে তোমরা আসলে একটা জিনিস অবশ্যই মেনটেন করবা, চিপা চুপায় বন্দাবন্দি কম করবা। আমরা এসে দেখছি এখানে প্রচুর পরিমাণে কাপল, যেটা খুবই ডিসগাস্টিং, বিশেষ করে আমার মতো সিঙ্গেল মানুষদের জন্য। মেয়েরাবো মিঙ্গেল, স্বচ্ছ মিঙ্গেল, হাসমাইনও মিঙ্গেল। বাট আমি এখানে একটা মেয়েকে অবশ্য পছন্দ হয়েছে। একটু ক্যামেরাটা আস্তে করে ঘুরাও, স্বচ্ছ পিছে ঘুরো, পিছে আমার দিকে না, পিছে মাইয়াটা পিছে। আমি এসব দেয় না ভাইয়া। গাইজ, আমরা এখন আছি অ্যান্টার্কটিকা মহাদেশে। এখানে প্রচণ্ড ঠান্ডা। আপনারা এখানে আসলে অবশ্যই কম্বল নিয়ে আসবেন। এবং আসান মঞ্জিলের সবচেয়ে বেশি ঠান্ডা যে কারণে লাগছে তা হচ্ছে এর পাশে রয়েছে পচা ময়লা বুড়িগঙ্গা নদী, যার কারণে ঠান্ডাটারও বেড়ে গিয়েছে। আপনারা আমাকে সবাই স্মরণ হয়। এ পর্যায়ে আমাদের আসান মঞ্জিলের যাত্রা শেষ হলো। আপনারা সবাই এখানে আসবেন। দর্শনীয় স্থানটা আমাদের কাছে একটি দর্শনের জায়গা হলেও আমরা অনেক সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমরা ব্যথিত হই। বিশেষ করে এই যে হাত ধরে হাঁটাহাঁটি, এটা পরিবেশ বান্ধব যে মানে একটা সামাজিক পরিবেশ, সেটা নষ্ট করে। তো আমরা আশা করবো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন এবং আসান মন্দির ভ্রমণে আসবেন। অনেক ঘুরে অবশেষে আমরা হাজি নানা বিরিয়ানি আসলাম। খাবারের টেস্ট ইজ টু গুড। অ্যান্ড এদের যে খাসির টিকা, এটা অনেক মজা। অ্যান্ড হাফের কোয়ান্টিটি অনেক ভালো। সব মিলে উঠছি টাকা। তো আমরা এখন ভরপেট খেলাম, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগতেছে। তো এখন আশপাশে ওয়াও দর্শন করতে করতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি রিক্সা। তো আমরা এখন হচ্ছে গিয়ে অবশেষে একটা সিএনজি পাইছি। সিএনজিটা নিয়ে আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো আপনাদের সাথে একেবারে মেহরাবের বাসার বারান্দায় গিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা মাত্র আসান মঞ্জিল থেকে ঘুরে আসলাম। হিসাব নিয়ে বসছি, হিসাবটা একটু দেখা। তো এমনি দেখাইছিলাম। তো আমরা হিসাব নিয়ে বসলাম। তো আজমাইন হিসাব সব শেষ, 150 টাকা নিয়ে বাইরে ছিল। টোটাল হচ্ছে কি ও 140 টাকা দিছে। ওর পকেটে 1 টাকাও নাই। হিসাবের ভিতরে ধরতে কইতাছে কি রাস্তায় 10 টাকা ভিক্ষুক দিছে, ওইটা হিসাবের ভিতরে। আচ্ছা ধরে বলা আমরা সব হবে, এটা ধরা যায় নাকি?